তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যেখানে গাজর আঁকা আছে। তো আজকে আপনাদের দেখাবো গাজরটা কীভাবে রং করতে হয় এবং কীভাবে আঁকতে হয়। তো এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দুটো গুল দিয়ে নিব। তো আমি প্রথমে এঁকে ফেলেছিলাম, আর এরপর আমরা এভাবে একটা ভি এঁকে নিব। তো ভালো করে ভিটা এঁকে নিই। দেখতে পাচ্ছি ভিটা এঁকে নিয়েছি। এরপর আমরা নিচে তো কোনাটুকু সমান করে দেবো। এরপর আমরা এই কোনাটুকু ভালো করে একটুখানি গাঢ় করে নেবো যারা আঁকবে। এরপর একটুখানি ফাঁকা করে দিব। এরপর একটু বাঁকা বাঁকা করে দিব, যেরকম এরকম। আর এখানে কিন্তু দাগ দিয়ে নিব। এখানে এই গাছটা আঁকা খুবই কঠিন লাগে যারা প্রথম আঁকতে যায়। আমার তো পুরো দম টাইপের হয়ে গেছে। তো দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে আঁকতে হবে। এখন এখানে কয়েকটা দাগ দিতে হবে এরকম। আর এরপর এখানে আমরা আরেকবার দাগ দিয়ে নিব। এখন এখানে এরকম থাকবে দাগটা, এরকম। হ্যাঁ, এখন এরকম করে অনেকগুলি দাগ দিয়ে নিব। তো একটার উপর আরেকটা জয়েন্ট থাকবে। আমি এখানে দেখানোর জন্য এভাবে করেছি। যেটা এরকম দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটা মুছে নিলাম। এখন আসলো কালারের পালা। চলেন দেখি। প্রথমে আমরা এই কালারটা নিয়ে নিব। এটা একটা রেডিশ কালার, কিন্তু রেড না, অরেঞ্জ রেডিশ মিলিয়ে। আর এখানে আমি এক কর্নার দিয়ে নেব। কর্নার সবটুকু দেওয়া যাবে না, এক কর্নার দিয়ে নিচ্ছি জিনিসটাকে আমি। তো দেখতে পাচ্ছেন না, ভালো করে দিয়ে দিলাম। এখন আমি এই কমলা কালারটা দিব। এই কমলা কালারটা এভাবে দিতে হবে, এটাকে একটু মিশিয়ে দিতে হবে। তো মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে জিগজ্যাগ করে এখান থেকে বের করে নিয়ে আসবো। এইভাবে বের করে নিয়ে আসতে হবে। আর একটু চেষ্টা করে বেশি করে নিয়ে আসতে হবে। এখন আমরা একটু হালকা করে এঁকে নিই। এরপর আমরা কমলা কালার দিয়ে নিব এটার উপরে। কমলা কালারটা ভিতর থেকে আনতে হবে। পরে আমি ভিতর থেকে আনার পরে এখান থেকে ট্রাই করলাম একটু ফাঁকা রাখবো। যা রাখতে চান না তাহলে রাখবেন না। তো দেখতে পাচ্ছি পচা দেখা যাচ্ছে। দেখি হচ্ছে নাকি। 1 2 3, এটা কত সুন্দর হয়ে গেছে। চলে এখন আমরা এখানে আবার ভালো করে কমলা কালারটা দিয়ে নিব। বেশি জায়গা ফাঁকা রাখার কোনো দরকার নেই। তো আমরা এখানে একটু ইয়েলো কালার দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে ইয়েলো কালারটা দেবো, একটু জায়গা ফাঁকা রয়ে গেছে। তাহলে ভরাট করে দিতে পারতাম, কিন্তু আমি ভরাট করলাম না। আমি সবুজ দিয়ে দেখি কেমন দেখা যায়। যেই কথা সেই কাজ, সাথে সাথে সবুজ কালারটা নিয়ে নিলাম। তো এইবারে সবুজ কালারটা এখানে দিচ্ছি। আমি জানি না গাজর কাটা থাকলে কী কালার হয়। আমি গাজর তো সবসময় হলুদ কমলা কালার দেখেছি। তো এই কেমন পচা দেখা যাচ্ছে। এটা ঠিক করতে হবে। এই ঠিক হচ্ছে না কেন বুঝছি না, আমার নষ্টই হয়ে গেছে। লাস্ট টাইম 1 2 3, ও ঠিক হয়ে গেছে। ও এখন তবু একটু হলুদ আবরণটা রয়ে গেছে, কিন্তু ঠিক হয়ে গেছে। এখন আমি এটাও সেমভাবে করে নেব। দেখো সেম হয়ে গেছে। এটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। এবারে চলো আমরা ঘাসগুলো কালার করে নিই, উপর মাথার ঘাসগুলো। এবার লাগবো 2টা কালার। প্রথমে আমরা গাঢ় সবুজটা নিয়ে নিব। গাঢ় সবুজটা নিয়ে নেওয়ার পর এখানে এরকমভাবে কর্নারগুলো করে নেব। নেওয়ার পর আমি এইভাবে ইয়ে করে নেব। আমি টোন দিয়ে নেব লম্বা লম্বা। এটা দিয়ে দেওয়ার পর আমরা এই সাইড দিয়ে সবুজ টান দিয়ে নেব। তো ছায়ার জন্য অবশ্যই দেখা যাচ্ছে না, সমস্যা নেই। এটাকে ভালো করে নিতে হবে আমাদেরকে। দেখতে পাচ্ছেন আমি এই যে কালারটা করেছিলাম, আমি তো এটা ভিডিও অন করতে ভুলে গেছিলাম ভাই। তো তাই জন্য এই কালারটাকে আমি দেখাতে পারলাম না, কিন্তু এইভাবে করতে হবে। তো এইবারে আমাদের এখানে একটুখানি আমরা কী যেন বলে এটা ছায়া দিয়ে নিচ্ছি। তো ছায়া দেওয়ার পর কেমন দেখা যাচ্ছে আপনারা নিজেই একবার করে দেখুন। আমি কিন্তু এটা পেন্সিল দিয়ে দিয়েছি, কারণ যাতে করে পরে আমি আবার মুছতে পারি। আজকের মতন টাটা।